আচ্ছা মানে এখন আরেকবার ব্যাক করবে। চপস্টিক একটু তেঁতুলের রস। তেঁতুল দাও, তেঁতুলের রস না দিলে ভালো হবে না টিফিনে। তুমি ভিডিও করোই না, কেন? যখনই তুমি ভিডিও করছো ক্যান্সেল হয়ে যাচ্ছে। খাবারটা আসবে তারপর ভিডিও করো। Happy birthday. ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমার খুব ভয় লাগছে, রোপওয়েতে আছি আমি ওই জন্য একটা বাদাম খাই দিচ্ছি। এখানে ছোলা বাটুরে একদম ওর মুখটার মতনই চাপটা পড়া। তোমার মুখটা মতো না। হ্যালো, যারা আমার আগের দিন স্পুকি হাউসের ব্লগটা দেখেছো তার পরের পার্টটা হলো এই ভিডিওটা। এই ভিডিওয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি কথা বলছি, কিন্তু তাও কেন ভয়েস ওভার দিচ্ছি, কারণ যখন কথা বলছি তখন অলরেডি ব্যাকগ্রাউন্ডে একটা বলিউড মিউজিক বাজছে। তো তোমরা সবাই জানো যে কোনো মিউজিক দিলে সেটা কপিরাইট ক্লেম হয়ে যাবে। আমি তার জন্য মিউট করে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। এখন যেখানে যাচ্ছি সেটা হলো নাম ভিউ পয়েন্ট। আগের ভিডিওটায় আমি 7th প্লেস কভার করেছি, আর এই ভিউ পয়েন্টটা আজকের 8th ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্টের কাছেই আছে রোপওয়ে, ওই জন্য রোপওয়ে আর এই ভিউ পয়েন্টটাকে আমি সেম হিসাবেই ধরেছি। তোমরা যারা এই ভিউ পয়েন্টগুলোতে যাবে ভাবছো, নামে যাবে ভাবছো, তারা একবার এই ভিউটাকে দেখে নাও। এখানে কিন্তু খুব বেশি দেখার মতো কিছু নেই। হ্যাঁ, এই যে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সুন্দর পাহাড়, সুন্দর সিনারি, এই এত উঁচু উঁচু গাছগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে ছবি ভিডিও তোমরা সব করতে পারবে। আর এই যে পতাকাগুলো আছে এখানে কিন্তু ফটো ব্যাকগ্রাউন্ড হিসাবে প্রচণ্ড ভালো, তোমরা এখানে ফটো সেশন ইজিলি করতে পারবে। আর এখানে একটু বিশেষত্ব বলি, এখানে যাদের দেখতে পাচ্ছ না বসে আছে, এরা অ্যাকচুয়ালি হচ্ছে কলেজ স্টুডেন্ট। প্রত্যেকটা জায়গাতেই যেমন কলেজ স্টুডেন্টদের একটা আড্ডা দেওয়ার জায়গা থাকে, আমরা গিয়ে দেখলাম এখানে তাই, মানে কলেজ স্টুডেন্টরা বসে বসে আড্ডা দিচ্ছে। একটু আগে যে স্পেসটাতে দাঁড়িয়ে সিনারিটা দেখাচ্ছিলাম, তোমরা এই সিঁড়ি দিয়ে যত খুশি ওপরে উঠতে পারো, দিয়ে ওপরে উঠতে উঠতে মাঝখানে কিন্তু এই সেম স্পেস তোমরা যত উঁচুতে যাবে বারবার এই একই স্পেস আসবে। এমনিতে আর এর বিশেষত্ব কিছু নেই, তবে হ্যাঁ, এই যে সিকিমের লেজিসলেটিভ অ্যাসেম্বলিটাও দেখে নিলাম। চলে যাচ্ছি রোপওয়ে চাপতে। নাম থেকে বেরিয়ে একটুখানি এগোলেই রোপওয়েতে চাপার জন্য জায়গা আছে। তো সেখানে যেতে গেলে এরকম লিফটে করে ওপরে উঠতে হবে আর তারপরে রোপওয়েতে চাপতে হবে। আর এই যে আমরা এসে গেছি রোপওয়ের সামনে, একটা টিপ এই কমপ্লিট হলো, জাস্ট সবাই নামছে। আমি কিন্তু সবারই মুখের এক্সপ্রেশন নোটিস করছি যে সবাই কি ভয় পেয়েছে নাকি মনের আনন্দের সাথেই নামছে। তখন দেখছি না, সবারই মুখেই স্মাইল, তার মানে ভয়ের কোনো ব্যাপার নয়। এমনিতেও আমার একটু মানে উঁচুতে উঠলে একটু ভীতি আমার আছে, তো ওর জন্য খুব ভয়ে উঠছিলাম। পার টিপে 10-12 জনের মতো ওঠাচ্ছিল। তো আমার খুব ভয় লাগছে, রোপওয়েতে আছি আমি ওই জন্য একটা বাদাম খাই দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই রোপওয়ে স্টার্ট হয়ে যাবে। তো যে গার্ড ছিল সে বলল দুটো দিকে সমানভাবে দাঁড়াতে, যেন ডিসব্যালেন্স না হয়। আর এই যে আমাদের রোপওয়ে ছেড়েও দিয়েছে। চলো তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। রোপওয়ে সামনের দিকের ভিউটা এখন দেখাচ্ছি, এরপরের সাইডের ভিউটা আমি দেখাবো। তো চলো রোপওয়ের ভিউটাকে একটু এনজয় করো।
কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঢুকছি। কমপ্লিট হয়ে গেছে, এখনো ব্যাক করবে, হ্যাঁ? আবার ব্যাক করবে আবার একবার? আচ্ছা আচ্ছা, মানে এখন আরেকবার ব্যাক করবে। রোপওয়েটা গিয়ে যেখানে থেমেছিল সেটাও একটা কাউন্টারের মতনই দেখতে ছিল। তো আমি ভাবলাম যে এক কাউন্টার থেকে ছেড়েছে আর একটা কাউন্টারে ঠিক স্টপ হয়ে যাবে, দেখলাম যে না, ওই কাউন্টার থেকে আবার ব্যাক করছে। তো যাই হোক, আমি তোমাদের আর একটা ভিউ দেখাবো। আমি তখন তোমাদের দেখিয়েছিলাম এর অপোজিট দিকের ভিউটা, এবার তোমরা এই সাইডের ভিউটাকে একটু এনজয় করো। বলো তাহলে এই বার্ডস আই ভিউটা কেমন লাগলো দেখতে। তো এখানে আর একটা টিপ জাস্ট ছেড়ে বেরোচ্ছে, আর সেই সময় আমি ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য। আর যখন রোপওয়েতে উঠতে যাব, নিচে দেখলাম একটা জায়গায় আলু কাবলি বিক্রি হচ্ছে। তো আমার তো দেখেই জিভে জল চলে এসেছিলো, ভাবলাম রোপওয়ে উঠলে যদি বমি পায়, তাই জন্য নেমেই একবার ট্রাই করব। তো ট্রাই করার পর যা বুঝলাম, তেঁতুল জল কিচ্ছু নেই, মানে জাস্ট রসুনের আচার বা মিক্সড আচার যেগুলো হয় না, সেইগুলো জাস্ট আলু দিয়ে আর ছোলা দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছে। মানে যে কি যে বাজে খেতে লাগছিল, মানে তোমরা জাস্ট ইম্যাজিন করে দেখো যে ওই আচারের সাথে আলু মেশালে কেমন হয়। কেমন খেতে? ঘাটিয়া। ইস্ট ওয়েস্ট বেঙ্গলের ফাস্ট ফুড বেস্ট। এনে মোমো করে নিল প্রাইস 30 টাকা না? 30 এইটুকুনি দিয়েছে। এটুকু নয়, তুমি হাফ খেয়ে নিছো। বর্তমানে এর থেকে ভালো বানায়, বিশাল ভালো বানায়। যেটা খেতে চাও উইমেন্স কলেজের সামনে, ঠিক আছে? সাগরিকা উইমেন্স কলেজের স্টুডেন্ট একদম, আমিও। আমাদের আজকের মতো লোকাল সাইট ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর আমরা হেঁটে যাচ্ছি কারণ ড্রাইভার বললো যে আমরা যে হোটেলটা থাকি সেটা সামনেই আছে, ওর জন্য বাকি রাস্তাটা হেঁটে হেঁটেই যেতে। তো ওর জন্য আমরা হেঁটে হেঁটেই জাস্ট এক্সপ্লোর করলাম রাস্তাটা, জাস্ট দারুণ লাগলো। তোমাদের কিছু ভিউ দেখাবো একটু পরে। একটু তেঁতুলের রস, তেঁতুল দাও, তেঁতুলের রস না দিলে ভালো হবে না টিফিনে মানে সন্ধ্যেবেলায় যদি দিই, চাট বানিয়ে দিই আর কি। ও বাড়িতে নাকি স্কুলে? স্কুলেও মাঝে মাঝে দিই। বাকি রাস্তাটা হেঁটে যেতে যেতে একটা ব্যাপার রিয়েলাইজ করলাম যে রাস্তাঘাটে তোমরা একটুও নোংরা আবর্জনা দেখতে পাচ্ছ? পুরো নিট অ্যান্ড ক্লিন না? মানে সিকিম একটা গ্রিন সিটি, তো গ্রিন সিটি সত্যি, চারিদিক শুধু সবুজ আর সবুজ। আর রাস্তাটা আমি এই জন্য দেখাচ্ছি কারণ দেখো এখানে ওপর থেকে যে নিচের দিকে নামছে সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সারা দিন এত জার্নি হলো আর সত্যি খুব খিদে পেয়েছে। কটা বাজছে বলো তো? এখন বাজছে বিকেল 5টা। আগের ভিডিওতে দেখালাম না 7টা স্পট ঘুরলাম, আর দুপুর 2টোর সময় খেলাম একটু মোমো আর 1 প্লেট ফ্রুট চাট। আমরা অ্যাকচুয়ালি অল্প দিনের মধ্যে অনেক স্পট ঘুরছি, তো ওর জন্য সময় নষ্ট না করে স্পটগুলো আগে ভিজিট করে নিচ্ছি। কারণ দেখো সারা বছর তো আর এত ঘোরাঘুরি হয় না, সারা বছর তো বাড়িতেই থাকি, সেই ডেলি রুটিন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর কার্টনসগুলো, আমার খুব ভালো লেগেছে এগুলো। বর্ধমানে যদি আনা যেত কতই না ভালো হতো, কিন্তু এই যে ব্যাগ সংখ্যা বেড়ে যাবে। রাস্তাটা দেখাচ্ছি, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে কতটা ঢালু রাস্তাটা, নেমে যাচ্ছে, ওই রাস্তাটা নেমে যাচ্ছে আর আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সারা বছর তো সেই বাড়িতেই গতানুগতিক একই সিস্টেমে চলা। 10টার সময় ব্রেকফাস্ট করি, 2টোর সময় লাঞ্চ নিই, সন্ধ্যে 7টায় টিফিন খাই, আর রাত 10টায় ডিনার করি। তো এই বেড়াতে আসার সময় যদি একটু 19-20 হয় টাইমের, তো কি হবে না, সেটা তো অ্যাডজাস্ট করা যেতেই পারে। এটা বলছি কারণ সন্ধ্যে 5:30 বেজে গেছে আর আমরা এখনও কিছু মানে পেট ভর্তি করে কিছুই খাইনি। ওই মোমো আর ফ্রুট চাট খেয়ে আছি, আর সকালে ওই মুড়ি টিফিন করে বেরিয়েছিলাম।
কিন্তু এই রাস্তা এক্সপ্লোর করতে করতে এত খিদে পাচ্ছে, রাস্তা তো এক্সপ্লোর করছি কিন্তু চোখ কিন্তু খুঁজছে খাবারের দোকানের দিকে। আর তা বলতে বলতে একটা চেনা দোকান, এই যে প্যান্টালুন্স, আর তা করতে করতেই আমরা এমজি মার্ট ঢুকে গেলাম। আমরা এবারে এখানে একটু লাঞ্চ করে নেব। লাঞ্চে আমরা আজকে খাচ্ছি নুডলস খাবো। আজকে প্রতিদিনই ভাত খাই, কিন্তু আর মোমোটা একবার খাওয়া হয়ে গেছে, ওর জন্য নুডলসটা খাওয়া হয়নি। আর নুডলসটা আমরা এবারে খাবো, কিন্তু তার জন্য রেস্টুরেন্ট বা হোটেল খুঁজছি, এখনও অবধি কিছু পাইনি। আমি একটু ভিউটা দেখিয়ে দিই। এইখানে আগের দিনে রাতে এসেছিলাম, এটাই এমজি মার্টটা, তো আমি আগের দিন এসেছিলাম, দেখাচ্ছি। ভাবলাম এখানে খাবো, কিন্তু বিকেল 5:30 বলে এখনও খাবার রেডি নেই, তাই অগত্যা এখান থেকে চলে যেতে হলো। কি বলছিস বল? কফি শপ চলো না? কফি শপে তোকে নুডলস খেতে দেবে? দেখ সবাইকে জিজ্ঞেস কর কফি শপে তোকে নুডলস খেতে দেবে কিনা। নামটা কফি শপ। কফি শপে শুধু কফি খেতে দেয়। তুই লাঞ্চ করতে যাবি কেন কফি শপেতে? কি খেতে যাস? চাউমিন। চাও নাকি মোমো? চাও। চাও। এই চপস্টিক দেখ, ওই তো চপস্টিক ওপরে। এই দোকানেরও ওপরে উঠলাম, কিন্তু জানো কোনো খাবার অ্যাভেলেবেল নেই। কারণ কি, বিকেল 5:30 বাজছে, নয় শেষ আর নয়তো নতুন করে স্টার্ট হচ্ছে রান্না। রিদ্ধি এখন যাচ্ছে বাবার কাঁধে চেপে। ও আর হাঁটতে পারছে না, অনেক হেঁটেছে আজকে। 8টা সাইট সিন আমরা দেখেছি, ওই জন্য রিদ্ধি খুবই টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য ও ওর বাবার কাঁধে চেপে চেপে যাচ্ছে। আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা কালকে নামচি যাব, চারধাম যাব, আর তারপরে আমরা কালকেই যখন নামচি চারধাম যাব তখন আমরা হোটেল মানে ছেড়ে দেবো। তারপরে আমরা ডাইরেক্ট কালকে নামচি থেকে ডাইরেক্ট চলে যাব দার্জিলিংয়ে গিয়ে আমরা থাকবো 2 দিন, তারপরে ওখানটা একটু দেখবো। এটাই আপাতত আমাদের প্ল্যান হলো। প্ল্যানটা যেটা আমরা যে 8টা যে স্পট দেখতে গেছিলাম, প্ল্যানটা ওখানেই আর কি ফিক্স হলো, ওই জন্য আমি এখনই শিওর করে বলে দিলাম। তো চলো সন্ধ্যেবেলা এখানে আবার আসবো, আর কোন রেস্টুরেন্টে যাচ্ছি সেটা একবার দেখাবো। এটা ভালো, দা কোয়ালিটি। রেস্টুরেন্টটা তো ভালো বলেই মনে হচ্ছে, তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। হ্যাঁ, এখানে যেতে গেলে নিচের দিকে একটা সিঁড়ি আছে, ওইটা দিয়ে নেমে যেতে হবে। আর এই যে সামনে একজন ব্ল্যাক ড্রেস পরে যাচ্ছেন, আমি ওর ক্লিপসটা এমনি নিয়েছি যাতে আমার ওরকম একটা সেম ড্রেস কিনতে পারি। কি সুন্দর দেখতে না ড্রেসটা। তো চলো এবারে উপরে উঠে দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। তারপর খানিকক্ষণ বসলাম। ও আমি তো দেখিনি একটা জিনিস, ওপরে দেখেছিলে লেখা আছে বার, তো ওর জন্য তেমন আমরা কিছুই পেলাম না, ওখান থেকে আবার ব্যাক করলাম। আর এই যে গোপাল ভাঁড়ের যে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটায় আমরা তারপরে ঢুকলাম। এই রেস্টুরেন্টটার নাম হোটেল বাউল। তো চলো দেখা যাক এর ভেতরে আদৌ কিছু খাওয়ার মতো পাওয়া যায় কি না। এখন 6:45 অলরেডি বেজে গেছে, আর খিদেতে পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তো আমরা এখন এসে গেছি একটা রেস্টুরেন্টে, সেখানে আমরা ওই রিদ্ধি হাত দিস না। তো এখানে আমরা খেয়ে নেবো চাইনিজ। তুমি ভিডিও করোই না কেন? যখনই তুমি ভিডিও করছো ক্যান্সেল হয়ে যাচ্ছে। খাবারটা আসবে তারপর ভিডিও করো। দুটো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। তো ফাইনালি একদম না, ভিডিওর কথা শুন। আমি আবার একটা রেস্টুরেন্টে আমরা এসে গেছি। আর তো এটাতে আছে বললো, আমরা যেটা খুঁজছি আমরা নুডলস খাবো, এটাতে আছে। আর এখানে আমার পাশে বসে আছে অতনুদার ছেলে সান, বসে আছে। ওর বেচারা খুব খিদে পেয়েছে, আর আমি প্রত্যেকটা রেস্টুরেন্টে মানে ঢুকে আগে থেকে আর কি বলে দিচ্ছি ভিডিওতে যে এই যে আমরা এবারে খাবো, কিন্তু একটা রেস্টুরেন্টেও খাবার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। ওই জন্য খুব রেগে যাচ্ছে, বলছে আগে আমরা খাবো তারপর তুমি দেখাবে, তুমি দেখাচ্ছ বলে আমরা খেতে পাচ্ছি না। আর এখানে আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট ছোলা বাটুরে আর বাকি প্লেট মাশরুম চাউমিন। তোমরা প্লিজ ওখানে কেউ গিয়েই মাশরুম চাউমিন খেও না, মানে এত বাজে গন্ধ মাশরুমের, কি বলবো। এখানে ছোলা বাটুরে একদম ওর মুখটার মতনই চ্যাপ্টা করা। আর তোমার মুখটা মতো না, একদম ঠিকঠাক জনকে ঠিকঠাক জিনিস দিয়েছে। কি সাইডে আছে, সাইডে ঘোরাতে একবার কি আছে। আচ্ছা, এর সাথে দিয়েছে ছোলা, বা একদম মানে পাও ভাজির মতো করে দিয়েছে। গুড। তো চলুক খাওয়া। ভালো।
তো তারপরে আমাদের আফসোস লাগলো যে আমরা আর এক প্লেট ছোলা বাটুরে কেন বললাম না। যাই হোক, খিদের চোটে মানে সেই মাশরুমের গন্ধ ছাড়লেও মানে চাউমিনটা যেন খিদের চোটে খুব অমৃত লাগছিল, ওটাই আমরা খেয়ে নিলাম। আর এখানে তারপর বাড়ি ফিরতে ফিরতে এখানে কেন পজ করলাম জানো, এই দেখো কত বড় জুতো, দেখেছো? তো আজকে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই ট্যুরটা কমপ্লিট হয়ে গেছে, লোকাল সাইট সিনটা কমপ্লিট হয়ে গেছে। নাও আমরা হোটেলে ব্যাক করছি। এরপরে আমরা কিনতে যাবো এই এমজি মার্কেট যেটা আছে, সেখানে আমরা কিছু টুকিটাকি যেগুলো শোপিস টাইপের ওগুলো আমরা একটু কিনতে যাবো। রুমে ঢুকে খানিকক্ষণ বসলাম, কারণ তখন বাজছে প্রায় সন্ধ্যে 6:30 মতো। আমরা জানো তো ওখানে গিয়ে মানে রেস্টই নিইনি, মানে সারা দিন শুধু ঘুরে গেছি, কারণ অল্প সময়ের মধ্যে অনেক জায়গা বা অনেক স্পট আমাদের কভার করতে হবে। তো তোমরা শুনতে পেলে আমাদের প্ল্যানটা কি আছে, আমরা কাল বেরিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। একটু তো টায়ার্ড আমি হয়েইছি। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু বলো যে আমাকে এই আউটফিটে কেমন লাগছে, তোমাদের ভালো লাগছে কিনা। হ্যাঁ, আমি তো এই আউটফিট ওখানে পরিনি। আমরা এবারে শপিংয়ের ইয়েদের জন্য বেরিয়ে পড়ছি। আমি আর কোনো মেকআপ টেকআপ কিছু করিনি, যেটা আমি সকালে গেছিলাম আমি সেই মেকআপই আছি, শুধু আমি লিপস্টিকটা একবার অ্যাপ্লাই করে নিয়েছি। তো চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। আমি টুপিটা নিয়ে নিয়েছি। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি কেনাকাটির দিকে। মাথায় যে টিকাটা পরে আছি এটা আমি আজকে গণেশ পুজোর যে মন্দিরে গেছিলাম সেখানকার টিকা। এই যে অতনুদা চলে এসেছে। কাল ওই যে বললাম নামচি আর চারধাম যাব, ওর জন্য গাড়ি বুক করতে গেছিলো অতনুদা। ওই আমাদের এমজি মার্গের কাছেই যে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে না, ওইখানেই গাড়ি বুকিং চলছিল। তোমরাও যারা এখানে আসবে ওরা ওখান থেকে গাড়ি বুক করে নিও, পার ডে বেসিস গাড়ি ভাড়া করা যায়। তো অতনুদা বলল তোরা সবাই বাড়িতে ঢোক, আমি ততক্ষণ গাড়ি বুক করে আসছি। তো ওর জন্য আবার আমাদের সাথে অতনুদা দেখা হলো এমজি মার্গে। আমরা তখন ঘুরতে এলাম। আর এই যে বললাম শোপিসগুলো কিনবো, শোপিসগুলো সবই কিনে নিয়েছি। তারপরে আমরা হোটেলে ফিরে করেছিলাম ডিনার। সেই ডিনারটা হয়েছিল আমাদের রুমেতে, সবাই একসাথেই বসে পড়েছিলাম খেতে। কিন্তু কি বলতো, সব ক্লিপস তো আর নেওয়া হয় না, সেই ক্লিপসটা আর নেওয়া হয়নি। তারপর খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়েছিলাম। আজ জানো কি, রাত 12টা বাজলেই অতনুদার বার্থডে। তো ওর জন্য আমাদের প্ল্যান ছিল এখান থেকে ফেরার পথেই কেকটা কিনে নেওয়ার। ওরা কিন্তু কেউ জানতো না, আমরা চুপি চুপি কেকটা কিনেছিলাম। আর ডিনার করার পর এত ঘুম আসছিল, আমি ভাবলাম যে না, যদি ঘুমিয়ে যাই তাহলে বার্থডে উইশটাই আর হবে না। ওর জন্য 12টার সময় অ্যালার্ম দিয়ে তারপরে একটু শুয়েছিলাম। আর এই দেখো, এই কেকটা অর্ডার করেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অতনুদা, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের ট্যুরেতে বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম, এটাই আমাদের সব থেকে বড় খুশির আজকে, যে আমাদের ট্যুরের মাঝখানে বার্থডেটা পড়েছে। গলাতেই না ছুরি ঢুকে যায়। কালকে মোটামুটি কটায়? 6টায় 6টায় এলাম দিলাম। আমি একটু সেলফিটা, আমরা সেলিব্রেট করলাম অতনুদার বার্থডে। মানে আমরা সত্যি আমাদের প্রচুর আনন্দ হয়েছে যে আমাদের ট্যুরের মাঝখানে অতনুদার বার্থডেটা পড়েছে, আমরা সেলিব্রেট করতে পারলাম লাকিলি। তো ওখানে শান উঠে গেছে, মুনমুন্দি আছে, অতনুদা আছে, কিন্তু পুচকি ঘুমিয়ে গেছে। গ্যাংটকে আজকে আমাদের শেষ রাত, ওর জন্য খুবই মন খারাপ করছে। কালকে সকালে আমরা চলে যাব দার্জিলিংয়ের জন্য। দৃশ্যটাকে আমি আরেকবার দেখিয়ে দিই যে কতটা সুন্দর সাজানো। এক সেকেন্ড দাঁড়াও।
তো এটা হচ্ছে আমাদের গ্যাংটকের যে হোটেল আছে সেই হোটেলের উইন্ডোজ ভিউটা। কত সুন্দর লাগছে না দেখতে। আজকেই যেহেতু লাস্ট নাইট, তো ওই জন্য ভিউটা আমি লাস্ট টাইম একবার দেখিয়ে দিলাম। আর আমি ভিডিওতে এত আস্তে কথা বলছি কেন আশা করি বুঝতে পারছো, কারণ জাস্ট বার্থডে উইশ করে এসছি। মানে কটা বাজছে দেখো, 12:30 বাজছে। তো যেখানে পুরো গ্যাংটক শহরটা একদম মানে নিস্তব্ধ। তো এবার ঘুমিয়ে পড়বো, কালকে 5:30টায় উঠতে হবে, তারপরে রেডি হতে হবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ডে 3 ব্লগ ছিল এটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো, টাটা।